ওর সাথে পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। বাসরাতে ওর প্রথম প্রশ্ন ছিল, কয়টা প্রেম করেছেন? আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আবার বলেছিল, কয়টা প্রেম করেছেন? আমি বলেছিলাম, একটাও না। উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল। বলেছিল, এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো। ও আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেই দিন, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কথা কিছুক্ষণ বলছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমাকে বলেছিল, তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না, আমি মরে গেলে ইচ্ছে মতো কথা বলো, তখন আর নিষেধ করব না। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। ও আমাকে বলেছিল, আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতেই পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘুরেছিলাম। ও আমাকে বলতো, রান্না করার সময় ওকে পেছন থেকে জড়িয়ে থাকলে নাকি ওর রান্না করতে ইচ্ছে করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনো বাসি। ও আমাকে বলেছিল, আমাকে জড়িয়ে ধরে না ঘুমিলে নাকি ওর ঘুমই আসে না, সারা রাত জড়িয়ে ধরে থাকতো। তাই কোথাও রাতে থাকতাম না, যত রাতি হোক বাসায় আসতাম। ও যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন আমাকে বলেছিল, আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো? আমি ওর কথা উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। ও আমাকে প্রায় বলতো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেকটা বিয়ে করো না যেন। মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দেব না, আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো, আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো। বলা তো যায় না। আমি ওকে আরো জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠল, সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। ওকে বলেছিলাম, কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি, কিচ্ছু হতেই দেব না। ও আমাকে বলেছিল, শেষবারের মতো একবার বুকে নেবে। কথাটা বলেই হাও মাও করে কেঁদে দিয়েছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে ছেড়ে দিতে চাইছিল না, জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম। সবাই হা করে তাকিয়েছিল। নিয়েছিলাম ওকে বুকে, কিন্তু এইটাই যে শেষবার বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ও আমাকে বলছিল, আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার বলেছিলাম আমি ওর পাশে থাকবো, কিন্তু আমাকে যেতে দিল না। অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম। দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রেখেছে। কাপড়টা সরাতেই অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটলিতে শুয়ে রেখেছে। ওর কাছে গেলাম, বলেছিলাম, এই কই যাও আমাকে ছেড়ে? আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া, জানো না? তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না, জানো না? কেন চলে যাচ্ছ? এই ওঠো, ওঠো, অনেক তো ঘুমালা, আর কত ঘুমাবে? আমার কথা মনে পড়েনি? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো আমি কাঁদছি। এই ওঠো, আরে ওঠো না প্লিজ, ওঠো। ও শুনলই না আমার কথা, ঘুমিয়েই থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম, তবুও উঠলো না, চলে গেল। ও আমাকে বলতো যে যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে। চলে গেল, হারিয়ে গেল। 10 বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে। আমাকে বলে, আব্বু আম্মুর জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতেই দিব না, বলে চোখের পানি মুছে দেয়। আমার চোখ জলে ভরে ওঠে, আবার মুছে দেয়। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর সেই মেয়েটিকে দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে। অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায়, গিয়ে মেয়েটার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে, তুই এত খারাপ এটা আগে জানতাম না, জানলে তোর মতো নর্তকীর সাথে প্রেমই করতাম না, তুই আসলে একটা নষ্টা মেয়ে, ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে। কিন্তু মেয়েটা কোনো রেসপন্স দেয় না, অপরাধীর মতো সব সহ্য করে। যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল, আপনি
একটা কথা ছিল। তুই আর কি বলবি? হ্যাঁ, আর তোর কি বলার আছে? কিছু না, তবে একটা অনুরোধ। কি? তাড়াতাড়ি বল। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, আর পারলে আমাকে ভুলে যেও। আরে তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিক্সা করে অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে, না না, সব ঠিক আছে। আমি না হয় একটু কষ্টই পেলাম, কিন্তু আমার আবির তো এখন সুখী হবে, এটি আমার কাছে বড় পাওয়া। তার 1 সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত। আরোহী, আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি, প্রথম দাওয়াতটা তোমাকেই দিলাম, আসবে তো? এসো, বলে ছেলেটা চলে গেল। তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল কার্ডের উপর। মেয়েটা উপরের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতেই পারবো না, তুমি একটু সহায় হও। আজ শুক্রবার, জুম্মার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পূর্ণ হয়, কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহী আসে কিনা। আসলে আজকেও একটু অপমান করা যেত, মনের জ্বালাটা মেটানো যাবে। কিন্তু না, আরোহী আসেনি। একটা দুঃসংবাদ এসেছে, আরোহী এই দুনিয়াতে নেই, একটু আগে সে মারা গেছে। কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাসায়। গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে, চিরজীবনের মতো ঘুমিয়ে আছে। আবির কাঁদতে পারছে না, শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে। আর স্মৃতিপটে ভেসে আসছে পূর্বের খুনসুটিগুলো। এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটি ছেলে বলে উঠল, ভাইয়া। ছেলেটাকে চিনতে একটু ভুল হলো না আবিরের, এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিকশায় দেখেছিল। ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলছে, ভাইয়া, আপনাকে চিঠিটা দিতে বলেছিল আরোহী আপু, পারলে একটু পড়ে নিন। তৎক্ষণাৎ চিঠিটা উল্টিয়ে পড়তে লাগলো আবির। জানি তুমি অবাক হবে, কারণ যে ছেলেটা তোমাকে চিঠিটা দিল সে আমার ছোট ভাই রাফি। ও আমার মামাতো ভাই। কি করব বলো, আমি তো জানতাম না যে আমার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার আছে। জানলে কখনো তোমার সাথে প্রেমই করতাম না। যখন জানলাম আমি ক্যান্সারের রোগী, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব, না হলে তো তুমি সুখী হতে পারবে না। এখন তুমি আমাকে ঘৃণা করো, আমার খুব ভালো লাগে জানো। কিন্তু একটা কষ্ট কি জানো, যখন তুমি আমাকে নষ্টা নর্তকী বাজারের মেয়ে বলছিলে, তখন সত্যি খুব খারাপ লাগছিল আমার। আমি কি আসলে এমন? যাই হোক, আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে, শুধু একটা অনুরোধ, আমাকে যদি একটু ভালোবেসে থাকো তবে সে ভালোবাসার কসম তুমি বিয়ে করে সুখে সংসার করো। আমি সব সময় তোমাকে সুখী দেখতে চাই, আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। চিঠিটা শেষ হওয়ার সাথে সাথেই চোখের জলে পুরোটা পৃষ্ঠা ভিজে গেল। গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন।